সে কি মৌমিতা মাতঙ্গী মা সেজেছিল? হ্যাঁ ঠাম্মি, আজকে দিদি মাতঙ্গী মা সেজে তোমার নাতির সঙ্গে তিন্নির বিয়ে দিতে গিয়েছিল। তাতেও আমি কিছু মনে করিনি, কিছু বলিনি, কিন্তু তোমার নাতি কি করে? ঠাম্মি, তুমি আমাকে বলেছিলে আমি যেন দত্ত বাড়ি ছেড়ে কখনো না যাই, শুধুমাত্র তোমার কথা রাখতে আমি এই বাড়িতে থাকছি ঠাম্মি। কিন্তু এত সব কিছুর পর ওই ঘরে আমার পক্ষে থাকা সম্ভব নয় ঠাম্মি, সম্ভব নয়। এত বড় আসপর্দা দত্ত বাড়িতে থেকে এত বড় অনাচার করা? সবাইকে ডাকছি আমি, বড়নাথ বউকে এর উত্তর দিতে হবে। আর সহ্য করবো না, অসভ্যতার একটা সীমা থাকে। চিন্তা করিস না পড়না, আমি এর প্রতিকার করেই ছাড়ব। সত্যি এবার একটা ব্যস্ত হওয়া দরকার, আর পারা যাচ্ছে না। তুমি বাড়ির বড় বউ, তুমি নিজের দেওরের এইভাবে ঘর ভাঙতে যাচ্ছিলে? ছি 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 ছি, সাধিকা সেজে তুমি আমাদেরকে সকলকে, ভাবতে পারছি না, এসব তো নাটকে হয় মৌমিতা। বড়নাথ বউ, তোমার কিছু বলার নেই? ঠাম্মি, বলার তো অনেক কিছু আছে। বললাম না। কারণ আমি এখন যাই বলি না কেন সেটার সবাই উল্টো মানে ধরবে। তার থেকে কিছু না বলাটাই ভালো। এত সহজে পুরো ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না বড়নাথ বউ। আর মেজো বৌমা, তুমিও ওইভাবে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতে পারো না। কেন তিন্নির সাথে সৃজনের বিয়ে দেওয়া হচ্ছিল বলো? মা, আপনি তো কোনোদিনই আমার দিকটা বোঝেননি, আর আজকে বুঝবেন তেমনও আশা করি না। কিন্তু মা, আপনার তো এটা জানা আছে যে বাবু আমার একমাত্র শিবরাত্রি সলতে। তার অমঙ্গলের কথা শুনলে আমার অস্থির হওয়াটা কি স্বাভাবিক নয় মা? আর তাছাড়া আমি তো সত্যি বিশ্বাস করেছিলাম যে হিমালয় থেকে এক সাধিকা এসেছেন, তিনি বলছেন যে তিন্নি বাবুর রক্ষা কবচ। আমি কি করে বুঝবো মা যে সেই সাধিকা ভণ্ড? মৌমিতা মাতঙ্গী মা সেজেছে বলুন? ঠাম্মি, তুমি সকলকে এখানে ডেকে এনে কেন এভাবে জেরা করছো বলো তো? এবার তো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। এই ধরনের কাজকর্ম তুমি বুঝতেও পারবে না, তুমি মেনে নিতেও পারবে না। ছাড়ো। তা বললে কি হবে বড়নাথ বউ? চক্ষু লজ্জার খাতিরে অন্তত ছোট জায়ের কাছে ক্ষমা তো চাও। পর্ণার অনেক বড় মন, সত্যি সত্যি ক্ষমা করে দেবে। ঠাম্মি, আমার কিন্তু বড়দা, দিদি, তিন্নি এদের কারোর উপরেই কোনো রাগ নেই। কারণ আমি তো জানি এই বাড়িতে আমার পায়ের তলার মাটিটাই নড়বড়ে। তাই যখন তখন যে কেউ এসে তো সেখানে আঘাত করবেই, আর তাতেই ফাটল ধরবে। কারণ পুরো সম্পর্কটাই তো ফাঁপা। আমার কাছে কাউকে কোনো ক্ষমা চাইতে হবে না ঠাম্মি। ব্যাস, সবটা আমার দিকে এসে পড়লো। কি করে ম্যাডামকে বোঝাবো? ম্যাডাম যদি আমার সামনে দিয়ে ওই ফটোগ্রাফারের সঙ্গে চলে না যেতেন তাহলে এত কিছু হতো? আমার কি মাথা ঠিক? সত্যি আমি পর্ণাকে মুখ দেখাতে পারছি না। আর আমি কখনো ভাবিনি যে বড়দা বড় বৌদি এত দূর যেতে পারে। ছি ছি। আসুন আসুন আসুন। বলছি যে চিন্তার কিছু নেই তো? আজকে রাতটা দেখুন,
তারপর যদি দরকার হয় তো দেখা যাবে। আমার মনে হচ্ছে না বড় কিছু হয়েছে। চলি রে পণ্ডা, খবর দিস কেমন থাকেন। চলুন, আসুন আসুন আসুন। হ্যাঁ চলুন। সৃজন, একটা কথা বলবো? তুমি তো আগেই একটা বড় ভুল করেছিলে, তারপরে সবার কাছে মহান হতে গিয়ে আজকে আবার তার থেকেও বড় একটা গন্ডগোল সৃষ্টি করলে। এসবের কোনো প্রয়োজন ছিল না জানো। দাদার গায়ে হাত তোলারও কোনো প্রয়োজন ছিল না, আর তিনি যেমনই বাড়িতে থাকছিল তেমনই থাকতে পারত। ঘ্যাঁট, এটাকে ঘ্যাঁট বলে। বাবা কি আর করবেন, আমি তাড়াহুড়ো করে যা রান্না করেছি তাই খেয়ে নিন। মাকে তো কিছু বললেন না, আমি যা করতে পেরেছি তাই করেছি। বাবা তুমি তো তুম করে একা একা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে, এরপর বাড়ির ভাগটা ঠিক মতো পাবো তো? শোন বড় খোকা, এতদিন যেটা আলোচনা স্তরে ছিল সেটা এখন বাস্তবে রূপ নিচ্ছে। আমি প্রতিদিন প্রদীপের নেবা চলতের মতো কথাটা তুলতাম, হাওয়া দিত, টাপ করে কথাটা নিভে যেত। কিন্তু আজ আমি ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছি। যেই তোর সাথে সৃজনের ঝগড়াটা লাগলো, আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম ছবিটা। কোন ছবি? এই তিন্নি, তুই আর এই বোকা বোকা প্রশ্নগুলো করিস না তো। থাক বড় বৌমা, ওকে বলে আর কোনো লাভ নেই। তোমরা দুজনে তো এক গোয়ালেরই গরু। বাবা, আপনি আমাদের গরু বললেন? এত বড় কথাটা আপনি বলতে পারলেন বাবা? মমিতা, এখন কি আমরা নিজেদের মধ্যে ঝগড়া করবো নাকি? বাবা তুমি কি বলছিলে বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, ভাগ্যিস তোদের দু ভাইয়ের ঝগড়াটা লাগলো, তাই কথাটা পারতে পারলাম। নইলে কিছুতেই কথাটা পারার জন্য সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু বাবা এতে তো শুধু হাড়ি ভাগ হলো, বাড়ি ভাগ আর হলো কোথায়? এই দাঁড়ো দাঁড়ো, আসছে। কে আসছে? বড় মা। এই যে রুটি দিয়ে দিলাম, মমিতা একটু দিয়ে দাও। ও বাকিরা সবাই কোথায়? মেজটা করবো, কই গো তোমরা? দাঁড়াও বড় বউ। কেন দাঁড়াবো কেন? আমি বলছি তাই দাঁড়াবে। আজ থেকে রুটি হবে শুধু আমি, বড় খোকা, চনু, বড় বৌমা, বুবাই, তিন্নি আর তোমার জন্য। বাকিদের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। মানে কি বলছো তুমি? বাকিরা তাহলে কি খাবে? খুব খিদে পেয়ে গেছে। কি হয়েছে? রুটি সবজি? বাহ, সবাই যখন এসে গেছে তখন আমি একটা কথা বলি। আজ থেকে আমরা ভিন্ন হলাম। মানে কারা ভিন্ন হলো? আমি, তুমি, বড় খোকা, চনু, বড় বৌমা, বুবাই, তিন্নি, আমরা সবাই আলাদা হলাম। বড়দা, তোমার মাথাটা কি গেছে নাকি? এসব তুমি কি বলছো? এতদিন আমার মাথাটা ঠিক ছিল না, আজ থেকে আমার মাথাটা ঠিক আছে। জেঠু, একটা কথা আমি না বলে পারছি না, আমাকে দয়া করে আপনি মাফ করবেন। আপনি সব কি বলছেন বলুন তো? এটা আবার সম্ভব নাকি? কি একটা রাগারাগি হলো, আর সেই নিয়ে আপনি... কি একটা রাগারাগি হলো মানে? আমার শালিকে, আমার বউকে তোমরা যা ইচ্ছে তাই বলে অপমান করলে, আর বলছো কি একটা তাই হলো? বড় খোকা, তুই কাকে কৈফিয়ত দিচ্ছিস? একদম না। শোন মেজো, তুই আমার ভাই, আমি তোর সাথে কথা বলতে রাজি আছি, কিন্তু দুদিন হলো যে মেয়েটা আমাদের বাড়িতে এসছে, বাইরের মেয়ে, তার সাথে কোনো কথা আমি বলতে চাই না। বড়দা শান্ত হও, মাথাটা ঠান্ডা করো একটুখানি। দেখো যাই হয়ে যাক না কেন, বাড়ি ভাগ করাটা কোনো কাজের কথা নয়। আর বর্ণার কি দোষ? হ্যাঁ, তুমি ওর উপর রেখে যাচ্ছ কেন? বর্ণা এসে দেখলো যে ওর বড়... চুপ, একদম চুপ। এটা নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না, এটা নিয়ে আমি আর কোনো আলোচনা চাই না। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতেই আমি থাকবো, কিন্তু হাঁড়ি আলাদা হয়ে যাবে।
আজ থেকে, এখন থেকে। দিদি, তার মানে এই জন্যই তুমি রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়েছিলে? কেন পর্ণা, তাতে কি তোমার কোনো অসুবিধা হয়েছে? দিদি, এখানে কোনো অসুবিধার কথা হচ্ছে না। আমি তো ভেবেছিলাম তুমি আমাদের সকলের জন্য রান্না চাপিয়েছো। হয়তো এত কিছুর পরে তোমার খারাপ লেগেছে, তোমার অনুশোচনা হয়েছে, তাই তুমি। পর্ণা শোনো, তোমার এই জ্ঞান মার্কা শব্দ ভান্ডার না তোমার অবধি রাখো। আমি আবারও বলছি, আমি কোনো ভুল করিনি, তাই খারাপ লাগার কোনো প্রশ্নই আসছে না। বাবা আমাকে বলেছিলেন যে শুধু আমাদের জন্য রান্না করতে, আমি সেটাই করেছি, ব্যাস। আমি বুঝতে পারছি যে একটা বাজে ঘটনা ঘটে গেছে বাড়িতে, আমাদের কারুরই মন ভালো নেই। আর বড়দা, তোমার রাগ হতেই পারে, তাই বলে বাড়ি ভাগ করার কথা বলবে বলো তো? চ্যামড়াবো হচ্ছে, চ্যামড়াবো। তুই উঠোনে ছিলি না, দেখতে পাচ্ছি সৃজন কিভাবে বর্দার গায়ে হাত দিল, কিভাবে তিন্নিকে চলে যেতে বললো। কি কি রান্না করছো গো? এই তো জেঠি, আলু সেদ্ধ ভাত করছি। শোনো না, বলছি তোমার থেকে না আমার একটা আইডিয়া দরকার। কি? বলছি এই আলু সেদ্ধ ভাতটাকে কি করে সুস্বাদু করা যায় বলো তো? আলু সেদ্ধটার মধ্যে একটুখানি আচারের তেল দেবে। আচারের তেল কোথায় আছে? ওই তো, দাঁড়াও দাঁড়াও, এই তো, এইটা দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মাখবে, আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে নেবে, খুব সুস্বাদু হবে। জেঠি, জেঠি তুমি এখানে কি করছো? কি নিতে এসেছো? ওদিকে জেঠু হাঁক পাচ্ছে। পাচকটা যাও আস্তে আস্তে। মেয়েদের জন্য আলাদা করে ওই ডাল সেদ্ধ ভাত শরীর রাখা হয়েছে কিনা, বাড়িতে বেশি লোক এসে গেলে দুটো বেগুন পুড়িয়ে সামাল দেওয়া যায় কিনা, এসব তো ছোট পরিবারে নেই, তাই না? ভালো, ছোট পরিবারই ভালো। মা প্লিজ এভাবে দাঁড়িয়ে থেকো না, খেয়ে নাও। এসো এসো, তুমি এসো, বসো তো, বসো বসো। পড়না, মায়ের খাবারটা দিয়ে দাও। বাবা, ও বাবা, বলছি আর মন খারাপ করো না। দেখো এখন এটা নিয়ে ভেবে লাভ নেই, যা হবার দেখে নেবো আমরা, দেখা যাবে। এই সামান্য জিনিসটাও পর্ণা অমৃত করে দিয়েছে। মেজা, তুমি খেয়ে দেখো। ঠিক বড় বৌদির মতো পেঁয়াজ ভাজা আর ভাত দিত, মনে আছে? খেয়ে অমৃত মনে হতো। খাও খাও। ছোটকা, এটা কিন্তু আমি আমার বুদ্ধিতে করিনি গো, জেঠি আমাকে বলেছে। জেঠি মানে? বড় বৌদি? হ্যাঁ গো ছোটকা, যা যা জিনিসপত্র রান্নাঘরে ছিল আমি তো দেখে বুঝতেই পারছিলাম না কি রান্না করব, তখন জেঠি আমাকে বুদ্ধিটা দিল। ছোট, বুঝতে পারছিস তো, আসলে বড় বৌদিও আলাদা হতে চায় না। বোধ করি বড় বৌদির মনটাও খারাপ হয়ে আছে। সে আর বলতে, জেঠি কিন্তু খুব কষ্ট পাচ্ছে। ব্যাস, বর্দি ঠিক মাঝখান থেকে নাম করে নিল। হ্যাঁ, বর্দি বলে দিয়েছে বলি বোধহয় খানিক মুখে দিতে পারছো। ও কৃষ্ণা, কি হচ্ছে কি? চুপ করো না। ছোটকা, তোমাকে আর একটু দিই? না না, আর লাগবে না, ঠিক আছে। ছোটকা, বাবা, আমি বুঝতে পারছি তোমাদের মন খারাপ, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, নরম হয়ে গেলে কিন্তু বড়দারা আরো সুযোগ নেবে। হয়তো দাবি করবে যে ওরা এই সংসারে কিছুই দেবে না। হয়তো এই কন্ডিশনেই ওরা আবার আমাদের সঙ্গে এক হবে। আর তোমাদের যা নরম মন,
হয়তো তোমরা বলবে যে তাই হবে, কিন্তু আমি বলছি নরম হলে কিন্তু চলবে না। বাবা প্লিজ নরম হয়ে যেও না। সৃজন, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মানে যে ঘটনাটা ঘটেছে তাতে তুমি খুশি হয়েছো? আরে বাবা, আমার খুশি হওয়া দুঃখ পাওয়ার উপর তো জেঠুর সিদ্ধান্ত নির্ভর করছে না। যা ঘটছে আমি সেটাই বলছি। যা করছে জেঠু আর বড়দাই তো করছে। আর কোন সংসারে ঝগড়াঝাটি হয় না? তাহলে তাহলে কি বলতে চাও তুমি আমায়? নিশ্চয়ই এক্ষুনি 7 কাহুন করে আমাকে তুমি শোনাবে, বলবে যে পর্ণা মা বললো তাই আমি বিয়ে করতে বসে পড়েছিলাম। তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না, মা খুব ভয় পেয়ে গিয়েছিল। সৃজন, আমার আর নতুন করে কিচ্ছু শোনার নেই, তোমার সব সাফাই আমি শুনে নিয়েছি। প্লিজ আমাকে যেতে দাও। পর্ণা, পর্ণা দেখো, আমি কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি না। তাহলে কি চাইছো তুমি? আমাকে এখানে আটকে রাখার মানেটা কি? সৃজন, তোমাদের কাণ্ড কারখানার জন্য আজকে ঠাম্মি অসুস্থ, বাড়িতে জেঠুরা আলাদা হয়ে গেলেন, আর এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র তোমার সন্দেহের জন্য। তুমি আমাকে সন্দীপনকে নিয়ে মনে মনে সন্দেহ করতে বলেই ওই ছবিটা দেখে তুমি বিশ্বাস করেছো। আমি না এর জন্য প্রচন্ড আপসেট হয়ে আছি সৃজন, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেমন? সৃজন, কি করছোটা কি তুমি? কি ব্যাপার? দরজাও বন্ধ, জানলাও বন্ধ। ম্যাডাম এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? যাকে ঘুমোচ্ছে যখন শান্তিতে ঘুমোক। আমি বরং ম্যাডামের জন্য বাজার থেকে চুনো মাছ নিয়ে আসি। ওই পারফিউমটা নিয়ে কথা শোনালো বটে, কিন্তু চুনো মাছ দেখলে ম্যাডাম খুব খুশি হবে। যাই। কি রাগ রে বাবা, পড়তেই চায় না। কখন যে ঠাম্মির ঘর থেকে নিজের ঘরে ফিরবে কে জানে। না না, সময় নষ্ট করবো না, আমি বাজারে যাই। বাবা রে বাবা, এদের যা পলিটিক বেড়েছে তাতে করে আর এই বাড়িতে বেশি দিন টেকা যাবে বলে মনে হয় না। সত্যি ঝগড়াঝাটি হতো ঠিকই, তাও তো একসঙ্গে ছিল, একরকম খাওয়া দাওয়া হতো। এখন যে কি হবে কে জানে। মঙ্গলা যে কাদের বাটনা বাটবে, কাদের রান্না করবে কে জানে। মঙ্গলা, মহারানী উঠেছে? এখনো তো দেখিনি। তার উঠবে কেন বল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে হয়তো। চাটা করবে না নাকি? বাবুটার তো দেরি হয়ে যাবে। সৃজন দাদাকে তো বাজারে বেরোতে দেখলাম, আমি চা বসাবো। বাবু বাজার? আজকে সব জিনিসপত্র নিয়ে একেবারে ঠাম্মির ঘরে চলে যাব। জাস্ট একটা কথা বলবো, শোনো না। একটাই কথা। বলো, শুনছি। বলছি পর্ণা, আজকে না তোমার জন্য চুনো মাছ এনেছি। কি করেছো? আরে বাবা, বাজার থেকে ছোট মাছ এনেছি, আর মা চুনো মাছের চচ্চড়ি রান্না করছে। মাকে বলে এসেছি। আজ তো ম্যাডামের রাগ পড়বেই পড়বে, কি ঠিক কিনা বলো? সৃজন, তুমি বাজার থেকে চুনো মাছ এনে মাকে বলেছো রান্না করতে, কিন্তু কেন? কেন সৃজন, কেন করছো এসব? বারে এ আবার কেমন প্রশ্ন? কেন করছি মানে? আরে তুমি তো রেগে আছো, তোমার রাগটা তো ভাঙাতে হবে। সৃজন দত্ত এসব খুব জানে, বুঝলে? দেখো, তুমি রেগে আছো, আর বরেরা বউদের রাগ ভাঙায়। আর আমি যদি তোমার রাগ না ভাঙাই, তাহলে তুমি কি আর নিজের ঘরে ফিরবে বলো? সৃজন, আমি না সত্যি তোমাকে বুঝতেই পারি। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মমিতা, তুমি বুঝতে পারছো? ও, তোমায় তো আবার জিজ্ঞাসা করা যাবে না, তুমি তো আবার আলাদা ভিন্ন হয়েছো না। কাকি, আরে ওসব ভিন্ন হওয়াটাও তো নাটক, ওপর ওপর। তুমি আর আমি কখনো আলাদা হব সম্ভব সেটা? কিন্তু কাল রাতে তাহলে তুমি নাটক ছিল।
ওটা নাটক ছিল ওপর ওপর, মনের ব্যাপারটা তো আলাদা। পর্ণাকে যতক্ষণ না সৃজনের জীবন থেকে হাঁটাতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আর তাছাড়া মেজো কাকি, তোমাকে কি ওই বউয়ের কাছে ফেলে দিয়ে আমি চলে যাব? না 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 না, সে কখনো হতে পারে? এই যে আমি মাতঙ্গী মা সেজেছি, সেটা যদি তুমি আগে থেকে জানতে, কই আমি তো কাউকে বলিনি। পর্ণাকে সরিয়ে তুমিও যে সৃজনের সাথে তিন্নির বিয়েটা দিতে চেয়েছিলে, সেটাও তো কাউকে বলিনি। ওরে বাবা, তুমি তো কম যন্ত্রটি নও মমিতা, সব বুঝি আমি। মেজো কাকি, কি এত ভাবছো বলো তো তুমি? আরে বাবা, তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আর তাছাড়া সৃজনকে তো আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাই সবটা মুখ বুঝে সহ্য করেছি। মমিতা, তাহলে কাল রাতে ওই নাটকটাতে যোগ দিলে কেন? তলে তলে যোগাযোগ রাখবে বলে? তা নয় তো কি, পর্ণাকে আমরা তাড়িয়েই ছাড়বো। এবারে পারিনি, পরের বারে নিশ্চয়ই পারবো, বুঝলে? তাই যেন হয় মমিতা, তাই যেন হয়। আমি আর পারছি না গো, ওই মেয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সেটাই তো দেখছি মেজো কাকি, সেটাই তো দেখছি। আমরা আলাদা হয়েছে কি হয়নি, তোমার কি দুরবস্থা দেখো একবার। বৌমার জন্য তুমি চললে চুনো মাছ রাঁধতে, এরপরে হয়তো তোমাকে দিয়ে বাসন মাজাবে। মমিতা, এটা তুমি কি বললে? চুনো মাছ আমি বৌমার জন্যে? হ্যাঁ, তা নয় তো কি। আমাদের সৃজন কখনো চুনো মাছ খেয়েছে না? চুনো মাছ খেতে পছন্দ করে বলো তো? তাহলে মেজো কাকি, তুমি এত সরল না, বুঝতে পারছো না। আরে বাবা, পর্ণা চুনো মাছ খেতে ভালোবাসে। মনে আছে ওই আমাদের বাড়িতে যখন ওই সেরা জুটির প্রতিযোগিতাটা হয়েছিল, ও বলেছিল না ও চুনো মাছ খেতে পছন্দ করে? একবার ভেবে দেখো, ভেবে দেখো। বড়দাকে তো চেনো, সবসময় উল্টো পাল্টা কথা বলে বড়দা, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? উল্টো পাল্টা কথা বলার একটা মাত্রা থাকে মেজো খোকা। বড় খোকা আচ্ছা এত বড় কথাটা বললো, ওই আদায় করতে জানে, এটাই তো বলেছে। এই তো বলেছে মানে? এটা কত বড় কথা ভাবতে পারছিস তুই? মা, আমি তোমাকে বলছি, ও যাই বলুক তুমি ঘাবড়িও না তো। হ্যাঁ, আমরা তো সবাই আছি নাকি? আর ও যা চাইবে সবসময় তাই করবে, সেটা তো নয়। ঠাম্মি, ঠাম্মি, আমি তোমাকে কটা কথা বলছি শোনো। তুমি তো নিজে আমাকে পছন্দ করে এই দত্তবাড়ির বউ করে এনেছো। তুমি নিশ্চয়ই এই আশাই করো যে আমি এই বাড়িকে এক করে রাখবো। বিশ্বাস করো ঠাম্মি, আমি তোমায় আশাহত করব না। আমি নিজের ইচ্ছাতে এই যৌথ পরিবারের বউ হয়ে এসেছি ঠাম্মি। এই বাড়িকে আমি ভাগ হতে দেব না, আমার উপরে একটু ভরসা রাখো তুমি। আর ঠাম্মি, আমি যেন দ্বিতীয়বার তোমার মুখে না শুনি তুমি নিজেকে ভাগের মা বলছো। তুমি এই কথা মনেও আনবে না ঠাম্মি। আমি তোমারই নাতবো। তুমি এতদিন ধরে যেভাবে এই পরিবারকে, এই সংসারকে, এই বাড়িকে আগলে রেখেছো, আমি তোমার যত্ন, তোমার ভালোবাসা ব্যর্থ হতে দেব না ঠাম্মি। এই পরিবার, এই বাড়ি কিছুতেই ভাঙবে না। ঠাম্মি, এই যে এই ওষুধটা খেয়ে নাও। ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, বললেন একটা ঘুমের ওষুধ ঠাম্মিকে খেয়ে নিতে। একদম না, ঘুমের ওষুধ খাবোই না আমি। আমি রাতেও খাবো না, দরকার হলে জেগে বসে থাকবো। বড় খোকা যখন তখন এসে আমার হাতের ছাপ নিয়ে যেতে পারে। পারবে না ঠাম্মি, পারবে না। সেই ব্যবস্থা আমি করব। ছাপ নিয়ে যাওয়া কি এতই সোজা নাকি? মা, তুমি নিশ্চিন্ত হও তো। আরে বাবা, ডাক সাইটে নাত বউ এনেছো, তোমার কোনো ভয় নেই।
তাই যেন হয় ঠাকুর, বাড়ি যেন ভাগ না হয়। যেভাবেই হোক বেড়া উপরে আবার এক করতে হবে দত্ত পরিবারকে। চকু দাদা, এই লড়াইয়ে যেন না হারি, এটুকুই। যাও, বন্যাকে ডেকে এদিকে নিয়ে এসো, যাও। তুমি একই পাপ কাজ করতে যাচ্ছ আমাকে দিয়ে। মনেটা কি? আমি তোমার পর আমার কথা না শুনলে আরো বড় পাপ হবে। তাড়াতাড়ি যাও, 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 যাও। আমাদের এই বিড়ম্বনা আর কত সহ্য করতে হবে বলবে? সেটি তুমি কাঁদছো কেন? উনি কি করতে চেয়েছেন আমি জানি না। মার ঘরে ঢুকেছেন, বলতে বাধ্য হচ্ছি ওনার হাতে কি সব কাগজপত্র আছে। তুমি এই জন্যে কাঁদছো জেঠি? তুমি এত চিন্তা করো না, দেখোই না কি হয়। দাঁড়াও, আমি বলো নাকি লুকিয়ে পড়ি, বুঝলে? বড় বউ, ঘরে এসো। দাঁড়ান দাঁড়ান জেঠু, দাঁড়ান। আপনি যে কাগজটাতে টিপসই নিলেন, আগে সেই কাগজটা ভালো করে দেখুন, তারপর নাচানাচি করুন। ভালো করে দেখুন তো, ওই কাগজটাতে টিপছাপি রয়েছে নাকি খানিকটা কালি লেগে আছে? মানেটা কি? এখন গিয়ে জেঠুর পায়ে পড়বো? তাতে কি কাজ হবে? আরে সব কিছুর একটা সীমা থাকে পর্ণা, আর ভালো মানুষের সব সীমা তুমি একেবারে ছাড়িয়ে চলে যাচ্ছ। আমি তো বলছি যা হচ্ছে হতে দাও, তুমি কেন বারবার সব দায় নিজের উপর নেওয়ার চেষ্টা করছো পর্ণা? আর তাছাড়া বাড়ি ভাগটা তো আমরা করিনি, করেছে জেঠু। উফ সৃজন, এখন কে কোনটা করেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ঠাম্মির শরীরটা বেশি গুরুত্বপূর্ণ? এমন ভাবে বলছো যেন ঠাম্মির শরীর নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই, যেন সব মাথা ব্যথা তোমারই, আমাদের কোনো মাথা ব্যথা নেই।
দেখো পর্ণা, আমি এই ধরনের ঝামেলা আর চাইছি না, ব্যাস। বাড়ি যদি ভাগ হয়ে যায় হতে দাও। বাহ, চমৎকার। এই নাকি দত্ত বাড়ির ছেলে তুমি, দেবনারায়ণ দত্তের বংশধর তুমি। আচ্ছা, দত্ত বাড়ি যদি না থাকে এত বুক চিতিয়ে ঘুরতে পারবে? সৃজন, এক বাড়ি এক পরিবার যদি না থাকে তাহলে বড় বংশের কোনো মানেই হয় না। শোনো পর্ণা, তোমাদের মতো ছিমছাম চারজনের সংসার থেকে যারা আসে না, তাদের হয়তো এরকম একটা পরিবারে থাকাটা একটা স্বপ্ন হতেই পারে, যেটা তোমারও ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, এই ভাঙা পরিবারটাকে এক করতে হলে না আমাদের নিজেদের অংশ লিখে দিতে হবে। তুমি মিলিয়ে নিও, তাহলে যদি জেঠু ঠাম্মির বেঁচে থাকা পর্যন্ত একসঙ্গে থাকতে রাজি হয়। কি বলছো, করবো সেটা? বলো। আজকে আমার বাবুর দামে দোষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে আমার বাবুটা মেজাজ হারিয়ে বাড়ি ভাগ করতে বাধ্য করলো। মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না ওর। পর্ণা, আমি না অনেক চেষ্টা করেছি তোমার রাগ ভাঙানোর, কিন্তু তুমি আমার দিকটা দেখতেই চাইছো না। আমি আর চেষ্টা করব না, বাড়িতে যা হয় হোক, আমার দ্বারা আর কিছু করা হবে না। আরে বাবা, আমার কাছ থেকে আশাও করো না প্লিজ। যারা বাড়িতে আলাদা থাকতে চাইছে তাদের আলাদা থাকতে দাও। আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না মিটমাট করতে, ব্যাস। দাদা, এমনিতে বাড়ি থেকে কিছু কম ঝগড়া হচ্ছে যে তুই বৌদি ভাইয়ের উপর আবার রেগে যাচ্ছিস? এই তো চলে এসেছে বৌদির ধামা ধরা। শোন, আমি একটা কথা স্পষ্ট করে তোদেরকে বলে দিচ্ছি, বিশেষ করে তোমাকে। শোনো, বাড়ি কিন্তু ভাগ হবেই, আর সেটা ঠিকঠাক ভাগ হচ্ছে কিনা এই ফাঁকে সেটা বুঝে নেওয়ার দায়িত্ব কার? তোমার বাবুর বাবা। কারণ দাদা যে কাগজটাতে সই নিতে গিয়েছিলেন, সেই কাগজটায় নিশ্চয়ই বড় তরফের ভাগ বেশি ছিল। তোমার মাথায় কিছু ঢুকছে? না, ঢুকছে না কৃষ্ণা, ঢুকছে না। আসলে আমি বরাবর একসঙ্গে থেকে অভ্যস্ত, তো এসব ভাগাভাগির ব্যাপার আমি ঠিক বুঝি না। আর তুমি তো আমার মা ছোট ভাইকেই ভাগ করে দিচ্ছিলে। তাহলে এক কাজ করো, তুমি বরং ভাগাভাগিটা বুঝে নাও। হ্যাঁ, সামান্য একটা ব্যাপার, সেটাকে তোমরা কোথায় এনে দাঁড় করালে? সবাই যদি এই মনোভাব নিয়ে চলে যে আমি মাথা ঝোকাবো না, তাহলে সত্যি একদিন সব ভেঙে ছারকার হয়ে যাবে। হবে না বাবা, কিচ্ছু ভেঙে ছারকার হবে না। আমি ঠাম্মিকে কথা দিয়েছি, এই দত্ত বাড়ি যেমন এক ছিল ঠিক তেমনই আগের মতনই থাকবে। আমি দত্ত বাড়িকে দুভাগ হতে দেব না বাবা। আমি যেভাবে বলছি সেভাবে সংসারটা চলবে। আমি রোজগার খরচা দিয়ে দেব, ব্যাস। একটা কথা বলবো, যে শুধু শুধু আলাদা হওয়ার কি দরকারটা ছিল বলো তো? আগে যখন একসঙ্গে ছিলাম তখন তো বাজার যেতে, মাঝে মাঝে মাছ টাছ আনতে। হঠাৎ করে হিসেব বেঁধে দিলে, সংসারে কে কি কবে খাবে ঠিক করে দিলে সংসারটা চলে? হ্যাঁ চলে, এভাবেই চলে। তোমার ঘটে তো আর কোনোদিন বুদ্ধি হবে না। আগে যখন 51 সংসার ছিল তখন আমি আর মেজো বাজারে যেতাম, মেজো মাছ কিনতাম, আমি শাকসবজি কিনতাম। এখন আমি সেই শাকসবজি কিনবো। আমি তো আগেই বলে দিয়েছি, সপ্তাহে 2 দিন মাছ, 1 দিন ডিম, 3 দিনের বেশি আমিষ খাওয়ার কোনো দরকার নেই। বলছি কি মুশকিল হলো বলো তো, টুপাই মাছ ছাড়া খেতে পারে? আর তুমি তো জানো আমিও মাছ ছাড়া খেতে পারি না। এই যে কি নিয়ম বেঁধে দিল না বাবা, কে জানে তো। এটা কি বললে বড় বৌমা? মানেটা কি? হ্যাঁ, এত লাট সাহেবের কি আছে? মাছ ছাড়া খাওয়া যায় না? কত বড় লোক বাড়ির মেয়ে তুমি।
বড় বউ, এক কাপ চা পাবো না? হ্যাঁ দিচ্ছি। হলো ফালতু চারটে বাইরে কথা শুনতে গেলে তো, এই জন্য আমি বলি যে একটু আস্তে আস্তে কথা বলা প্র্যাকটিস করো। তার মানে খাবার দাবারের বেশ ভালোই সমস্যা হচ্ছে, কেউ সেরকম ভালো মন্দ খেতে পাচ্ছে না। এই সুযোগে আমার মাথায় বাড়ি এক করার একটা দারুণ বুদ্ধি এসেছে। যোগ্য দাদা, বৌদি ভাই কি ভাবছো গো? ভাবছি যে আমার না ভীষণ খারাপ লাগছে জানো তো। মানে যখন আমরা সবাই একসাথে থাকতাম, সবাই মিলে তো রান্না বান্না করে কত ভালো মন্দ খেতে পারতাম বলো, কত মজা হতো। আর এখন এভাবে আলাদা হয়ে গেছে বলে দিদিরা ইচ্ছে থাকলেও ভালো মন্দ খেতে পারছে না। আর সব থেকে বেশি খারাপ লাগছে তো বুবাইয়ের কথাটা ভেবে। ও বেচারা বাচ্চা মানুষ, ও বড়দের এই মন কষাকষির মধ্যে কেন কষ্ট পাবে বলো তো। কিন্তু এখন উপায়টাই বা কি? এই বর্ষা শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। শোনো শোনো, অমঙ্গলে দিয়ে শোনো। এ তরফে যা রান্না হয়েছে সবাই তাই খাবে, মনে থাকে যেন। আমি খাবো না। মাথা মোটা কোথাকার, বাংলা বুঝিস না? আমি বলেছি এখানে যারা আছে তারা এখানকারই খাবে। তুই কি অন্য বাড়ির নাকি? গবেট। জেঠু, এটা আপনি কি বলছেন? বুবাই তো ছোট। ওস্তাদি হচ্ছে আমাদের কথায় তুমি কেন নাক গলাচ্ছ? আচ্ছা তুমি কি করছো বলো তো? বাচ্চাটাকে কেন আটকাচ্ছ? একদম চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবে না। আমি যেটা বলছি সেটাই হবে। কোনো দরকার নেই, যা রান্না করেছো সেগুলো নিজেরা খাও আর বাকিটা তুলে রাখো। সংসারটা ভাসিয়ে দিও না এভাবে। এত টাকা নষ্ট করা হচ্ছে কেন কে জানে। মা, আপনি একবার একটু বলুন না দিদিকে, মানে জেঠু জেঠি বড়দা দিদি বুবাই সকলকে বলুন না এখানে এসে খেতে। আমি অসম্ভব। ঠিক আছে, কি আর করা যাবে। চল সৃজন, আমরা খেয়ে নি। আয় বস বস। আয় বাবু, আয় বাবু, আয়। বুবাই চলে আয় আর সকলকে নিয়ে আয়। নতুন কাকি আমি আসছি। আস্তে আস্তে। নতুন কাকি আমি এসে গেছি। এই নাও। এই তো এই তো বুবাই বিরিয়ানি খাচ্ছে। বুবাই খেলো বিরিয়ানি। খা খা, ভালো করে খা, জমিয়ে খা, দারুণ রয়েছে বিরিয়ানি। খা খা। বুবাই খেলো বিরিয়ানি। খা খা, ভালো করে খা, ভালো করে খা, পেট ভরে খা। কি বুবাই বাবু, কেমন হয়েছে বিরিয়ানি? দারুণ। সবাই তো গন্ডে ছটপট করছে, আর আমাদের জানো কি হয়েছে? রুটি আর ঘ্যান। সাদে বলেছি, এ ছেলের কিচ্ছু হবে না, আমি সাদে বলেছি। এই হতো ছাড়া বুবাই, উঠে আয়, উঠে আয়। বুবাই, সকলকে ডেকে আন, সবাই মিলে একসাথে বসে খাবো। নতুন কাকি ডাকছে সবাইকে, সবাই এসো। এই বুবাই, এবার যদি থাপ্পড় খেতে না চাস না তাহলে উঠে আয়, এদিকে আয়। বুবাই এদিকে এসো, চলে এসো বাবা, এসো। আম্মা শোনো, আমি কিন্তু বমি করবো না আম্মা, দাদু বললেও করবো না। বড়দা ছাড়ো না, এসব ঝুট ঝামেলা হাঁটাও, বেড়াটা তুলে দাও, এসো গরম গরম বিরিয়ানি খাও, এসো এসো এসো। মানেটা কি রে মেজো? হ্যাঁ, আমি কি ছেলে মানুষ নাকি যে আমাকে বিরিয়ানির লোভ দেখাচ্ছিস? আর তোর বৌমা ভেবেছে কি খানিকটা বিরিয়ানি রেঁধে
খানিকটা বিরিয়ানি খাওয়ার লোভ দেখিয়ে সবকিছু সমস্যার সমাধান করে দেবে? হ্যাঁ মারবে না? দেখো না, বিরিয়ানি খেয়ে ভালো করে সাবান দিয়ে হাতটা ধোয়নি, এখন গন্ধেতে আমার প্রাণটা ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। রাত বিরেতে কি অশান্তি, খুব গন্ধ, বিচিরি গন্ধ। মাগো মা, এই চল তো হাত ধুবি, চল। এ বুয়াই, যা মার সঙ্গে গিয়ে হাতটা ধুয়ে আয়। না, আমি হাত ধোবো না, কাল তো আবার এখানে পুঁইশাক হবে। আমি এই গন্ধটা শুকবো, মনে হবে বিরিয়ানি খাচ্ছি। কেন বলে তো আমরা আগের মতো একসাথে থাকছি না। আগের মতো থাকলে তো সবাই আমরা একসাথে বিরিয়ানি খেতে পারতাম, আর তোমরাও খেতে, আমিও খেতাম, তাই না? আর পাকা পাকা কথা বল, একটা চট সব। মমিতা, ছাড়ো, কালকে সকালবেলা হাত ধুয়ে দিও, এখন শুয়ে পড়ো। সারাদিন বিরিয়ানি বিরিয়ানি করে তো কম অশান্তি হয়নি। মমিতা, দোহাই তোমার, এবার একটু ঘুমাও। এ বুয়াই, শুয়ে পড়, আর ওই হাতটা এরকম করে শুবি, ঠিক আছে? হাতটা বুকের ওপর রেখে যে শুয়ে পড়। বাবা, আপনারা এই ভদ্রলোকের এত কথা কেন শুনছেন বলুন তো? আমরা তো এই বাড়ি ভাঙবই না। শোনো পর্ণা, এইসবের মধ্যে তুমি ঢুকো না, আর পছন্দ না হলে ব্যাগড়া দিও না। সৃজন, তোর বউকে চুপ করে থাকতে বলতো। পর্ণা, তুমি ভেতরে যাও না। আরে এসব তোমার মাথায় ঢুকবে না, এটা কিন্তু ভালো ডিল, আমি বলে রাখলাম। কিসের ডিল? আরে বাবা, এখানে কি কথা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। শুরু হয়ে গেল তোমার পাকামো। কোথায় মৌমিতা তো এই সমস্ত লেনদেনের মাঝখানে ঢুকছে না, তুমি এত কথা বলছো কেন? বাবু, জন, তোর বউকে দয়া করে এখান থেকে নিয়ে যাবি? ও থাকলে না পুরো বিষয়টা কেচড়ে দেবে। আর একটা কথা মাথায় রাখিস, এই জয়রামজি যে অফারটা দিচ্ছে না, এরকম অফার কিন্তু বারবার আসবে না। বড়দা, আপনি কিসের অফারের কথা বলছেন? এই প্রমোটার, উনি কি পারবেন এই বাড়ির দাম দিতে? দিব ম্যাডাম, দিব। দেখেন, একটু বড় প্রপার্টির মধ্যে 6 তলা বিল্ডিং হবে, 20টা ফ্ল্যাট, আর নিচে 6টো দোকান। আপনারা 3 ভাই 2টো করে ফ্ল্যাট পাবেন, আর একটা ফ্ল্যাটের দাম এক্সট্রা भी পাবেন। আরে ম্যাডাম, হেভি ভালো অফার আছে, রাজি হয়ে যান। পর্ণা, চুপ করো না, চুপ করো না, শুনলে তো ডিলটা। ডিল, অফার, টাকা, ফ্ল্যাট, আমি সত্যি বুঝতে পারছি না। এই সমস্ত কিছু দিয়ে এই দত্ত বাড়ির কোনো মূল্য ধরা যায়? আরে বাবা, এত ভালো অফার আপনাদের এর আগে কে দিয়েছে বলেন? আপনি জানেন এই বাড়িতে নেতাজি আসতেন? আপনি ডিল করছেন, ঐতিহাসিক একটা বাড়ির জন্য আপনি অফার দিচ্ছেন। আপনি ইতিহাসের মানে বোঝেন? কে আসতেন? নেতাজি, নেতাজি আসতেন। নাকি কি হচ্ছে? আরে কি করছো তুমি? কি হচ্ছে এসব? দিদিমা, আটকা আমাকে। আরে করছোটা কি বর্ণা? নজর তাড়াচ্ছি মা, আমাদের বাড়িতে অনেকের নজর পড়ছে তো তাই। আমাকে খবর দেবেন, আমি এখন যাই। তোর বোঝায় টাকাটা দিয়ে যান না, আপনি জানেন বুঝে দিচ্ছি। কি করলে, কি করলে কাশি? এসব দিয়ে এই অখিলেশ দত্তকে ভয় পাওয়ানো চলবে না।
বাড়ি আমি ভাঙবই, ফ্ল্যাট বাড়ি হবেই। ওই লঙ্কা পোড়া দিয়ে প্রমোটার তাড়ানো যাবে না। জেঠু, আজকে আমি খোলাখুলি চ্যালেঞ্জ নিলাম, দত্ত বাড়ি ভাঙবে না। মানে এটা কি চ্যালেঞ্জ দিচ্ছ? কাজে করে দেখাও, সংসারটা আবার জোড়া লাগিয়ে দেখাও। পারবে না। এই সংসার এক হবে, আর সেটাও করবেন আপনি নিজে। যোগ্য দাদা পাহারা দিচ্ছে তো, কি করবো এখন? অপেক্ষা করতে হবে। এইবার মনে হচ্ছে ডাকাত। কিতনে আদমি থে? মানে ডাকাত মানে একেবারে ডাকাত। সবাইকে কি সুন্দর মানিয়েছে। মানিয়েছে, মেকআপই হয়নি এখনো। হ্যাঁ, নতুন বৌদি যে কেন এত দেরি করছে? নিশ্চয়ই বৌদি ভাই আটকে গেছে, মা আটকে দিয়েছে। বাবা কি হবে এবার? কি আর হবে, কন্যাকে নিয়ে আসতে হবে। কিন্তু নিয়ে আসবেটাকে? যা ডাকাত সর্দারি আটকা পড়ে গেছে, তার ডাকাতিটা হবে কি করে? কি গেরোয় পড়লাম বলতো ছোট? আমি ভাবছিলাম কি মেজদা, আমরা এই পোশাক পরে যদি পর্ণাকে আটক করে নিয়ে আসি তাহলে কেমন হয়? ও মা, যাচ্ছিলেন তো বাড়ি বাঁচাতে, হঠাৎ করে নতুন বৌদিকে আটক করে নিয়ে আসবো? একদম ফালতু আইডিয়া। দুবার করে কখনো ডাকাত পড়ে নাকি? একবার বৌদি ভাইয়ের জন্য, একবার টাকার জন্য। না এখনো তো আসছে না, কই গেল কিছু ভালো লাগছে না। দুধ এই তো পড়া কি হলো, দেরি কেন? বাবা আর বলবেন না, ওইদিকে তো সবটা ঘেটে গেছিল, মানে মা তোমাকে পাহারা দিচ্ছিলেন। দেখলে, জানতাম, আমি বলেছিলাম না? কি করে রাখবে যে তোমরা আধুনিক ডাকাত, কেমন? একটু স্মার্ট থাকার চেষ্টা করবে, আর ভুল করে আবার ওই হারে রে এই সমস্ত বলে ফেলো না, ঠিক আছে? মনে থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা মেশিন গান চালাতে পারো, এরকম একটা অ্যাটিটিউড রাখবে, বুঝতে পেরেছো? এক মিনিট, মানে কি করছিস? তুমি না, মানে সত্যি এসবের কোনো দরকার নেই, সবকিছু তো ওভার অ্যাক্টিং করো। একটু শান্ত হও। আরে বাবা, এটা তো পুরোটাই অভিনয় হচ্ছে, এখানে তো অ্যাকশন ফ্যাকশনের কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। সোজা গিয়ে বাড়িতে আগে জেঠুকে বলবে টাকাটা বার করে দিতে, বুঝতে পেরেছো? আর পুরো ব্যাপারটা যেন একটু সত্যি বলে মনে হয়, মানে অভিনয়টা আর কি। হ্যাঁ, আমরা রেডি সর্দার। আচ্ছা আচ্ছা, শোনো, আমি কিন্তু ঘরের ভেতরে বন্দুকটা নিয়ে একদম রেডি থাকবো, ঠিক আছে?
আমি বলছিলাম কি পর্ণা, মানে বড়দা সাহায্য চাইবে তো? তার থেকেও বড় কথা হচ্ছে সৃজন, মানে ও নেমে এসে আমাদের পিটিয়ে না দেয়। হ্যাঁ তা ঠিক, সৃজন দাদা মেরে হাড়গোড় ভেঙে দিতে পারে। ওফো মঙ্গলাদি, কেন তোমরা চিন্তা করছো? আমি তো থাকবো। সৃজনকে সামনে রাখার দায়িত্ব আমার। যতক্ষণ না কাজ মিটছে ততক্ষণ সৃজনকে আমি ঘর থেকে বেরোতেই দেবো না, ঠিক আছে? কোনো চিন্তা নেই তো? আমি এবার যাই। যাবে? আচ্ছা যাও। ওফো ছোটকা, এত চিন্তা করো না, এই মিশনে আমরা সফল হবই হব। যোগ্য দাদা গো, তুমি একটু দেখো এই মিশনটা যেন ফেল না করে। এই মিশনটা যদি ফেল হয় আমি ঠামিকে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বাবা, ছোটকা বলছি, ডাকাতের অভিনয়টা কিন্তু একদম ফাটিয়ে করতে হবে, খুব ভালোভাবে। হ্যাঁ পারবে তো? আর এই যে মানিকদা, দয়া করে তুমি একদম বাড়াবাড়ি করো না, হ্যাঁ? ওভার অ্যাক্টিং একদম করবে না। এই মঙ্গলাটি বর্ষা, তোমরা কিন্তু একটু সামলে নেবে ঠিকঠাক করে। হ্যাঁ আমি যাই, তোমরা এসো একটু পরে। মানিক দেখি এখান থেকে কি করে এটা? কোথা থেকে আসতে তো আমাদের বাড়িতেই বলেই তো মনে হচ্ছে। যাই একবার গিয়ে দেখি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। কি বলছো বর্ণা? তোমার মাথাটা কি পুরো গেল? যাবো না আমি? আমরা কারা দেখে বুঝতে পারছিস না? আমরা কারা? আমরা ডাকাত। অনেক ক্যাশ পয়সা আছে তো? হ্যাঁ, গানাঘাটি ক্যাশ টাকা সব দিয়ে দাও, আমরা চুপচাপ চলে যাবো। আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি কিছু জানি না, সত্যি বিশ্বাস করুন। কিছু নাকি জানে না? টাকা পয়সা গয়না গাড়ি যা আছে বের কর। ও মা গো, এ কি সর্বনাশ হলো আমার! এই বুয়ার বাবা, তুমি ঠিক আছে তো? লাগেনি তো? একে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, তার মধ্যে আমার বউটাকে দেখো না, এমন একটা পেল্লাই চর খাওয়ার পর আমার জিজ্ঞেস করছে ঠিক আছে তো? রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। না না, আমি মেয়েদের গায়ে হাত দিই না। কিন্তু বাকিরা মেয়েদেরকে ছাড়ে না। আমরা বেশি কথা বলবো না, তো যে ট্যাফু করবি তাকে এই চেয়ার যেমন তুলে আচার মেরে ভেঙেছিস, তুলে তুলে আচার মারবো। আমরা সব খবর নিয়ে তবে এসেছি। 1 থেকে 5 গুনবো, তার মধ্যে যদি টাকা বের করে দিস তাহলে ভালো, আর না হলে সৃজন, 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 দেখো পর্ণা, তুমি কিন্তু বলেছিলে জেঠুকে নিজে সাহায্য চাইতে আসতে হবে। তুমি শুনতে পাচ্ছ? জেঠু কিন্তু সেটাই করছে। পর্ণা অনেক হয়েছে, এবার সরো, দরজাটা খুলতে দাও আমায়। সৃজন, এত হড়বড় কেন করছো বলো তো? পর্ণা দেখো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আরে বাবা সৃজন, তুমি তো রেগে যাচ্ছ কেন বলো তো? দেখো, আমাদের কিন্তু এখন আবেগে ভেসে গেলে চলবে না। আমাদের সবার আগে জেঠুকে নিজের ভুলটা ধরাতে হবে, তারপর যা করার আমাদের অন্য কথা ভাবতে হবে, বুঝেছো? পর্ণা তুমি কি পাগল হয়ে গেলে? একটা মানুষ বিপদে পড়েছে আর তুমি এই সিচুয়েশনে তাকে ভুল ধরাতে চাইছো? আরে ডাকাতের উপদ্রবে পুরো বাড়িটা লন্ডভন্ড হয়ে যাচ্ছে আর তুমি... এই সৃজন, দরজা খোল, দরজা খোল, বাড়িতে ডাকাত পড়েছে, তাড়াতাড়ি খোল বাবা। তুই তো জানিস চনু বাড়িতে নেই, আর অয়নটা তো একটা কোম্পার ডেকে, ওর গায়ে কোনো শক্তি নেই। তুই না এলে ওই ডাকাতদের তাড়ানো যাবে না।
মেজো আর ছোট কেন কোথায়? এইবার বুঝবে সকলে পরিবারের ওপরে আঁচ আসলে সকলের ভেতরে কেমন। আমি হুম্মি করছি। সৃজন দেখ দেখ তোর বউ কি উল্টাপাল্টা কথা বলছে আমাকে। আমি নাকি হুম্মি করছি। এই এই তুমি কি চাও বলো দেখি? কি করছো কি এটা? দেখোই না কি করছি। জেঠু আপনার পায়ের কাছে দেখুন একটা স্ট্যাম্প পেপার আছে, আর সেখানে লেখা আছে যে আপনি আপনার সমস্ত কথা ফিরিয়ে নিচ্ছেন আর আপনার যৌথ পরিবারের প্রয়োজন আছে। আরো লেখা আছে যে এই দত্ত পরিবার কখনো আলাদা হবে না আর এই দত্ত বাড়ি কখনো ভাঙা পড়বে না, বুঝেছেন? বল বল টাকা কোথায়? বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, টাকা কোথায় ছেড়ে দিন না। তুই দেখছি খুব পটর পটর করছিস, মনে হচ্ছে তো কি করবো বলেছি? বেনি দোয়া একদম ঘুরিয়ে দেবো। না 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 মানেটা কি? আহা জেঠু, মানেটা তো খুবই সহজ। আপনি যদি ওই স্ট্যাম্প পেপারে সই করে দেন আর আমাদের কাছে যদি প্রমাণ থাকে, তাহলেই আমরা সবাই মিলে ওই ডাকাতদেরকে একেবারে কাবু করে ফেলতে পারবো। এবার আপনি ঠিক করুন আপনি সইটা করবেন কি করবেন না। ও বুঝতে পেরেছি, তুমি পরিস্থিতির সুযোগ নিচ্ছ তাই তো? আজ আমি বেকায়দায় পড়েছি তাই তুমি পরিস্থিতির সুযোগ নিচ্ছ। ছি পড়না ছি। আহা জেঠু, এটাকে সুযোগ নেওয়া বলে না, এটা হচ্ছে বাস্তব। আরে বাবা, আজকে যদি বিপদটা না আসতো আমরা কি বুঝতে পারতাম যে আমাদের একে অপরকে কতটা প্রয়োজন? আরে বাবা, একটা জীবন কাটাতে গেলে কতটা লোকবল দরকার লাগে সেটা তো আমরা আজকেই বুঝতে পারলাম। আমি বলি কি জেঠু, আপনি বরং ওই স্ট্যাম্প পেপারে সইটা করে দিন, তারপরে দেখুনই না আমরা কি করি। ওই ডাকাতের দল আমাদের সামনে টিকতে পারবে নাকি? আমরা একেবারে ফুস করে তাকে উড়িয়ে দেব। কোনোদিনও এখানে কোনো ফ্ল্যাট বাড়ি হবে না। আমরা এতদিন ধরে যেরকম একটা যৌথ পরিবার হয়ে থাকছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছিলাম, এবার থেকে আমরা আবার ঠিক সেইভাবেই থাকবো, একসাথে আনন্দ করব। এখানেও জিতে গেল পড়না। এর বদলা আমি নেবই নেব। আজকে খুব ভালো একটা দিন, আর বাবারাও কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসবে। আমি বলি কি, ফ্রিজে এখনো বিরিয়ানিটা রাখা আছে, আমি বরং বিরিয়ানিটা আনি, সবাই মিলে একসাথে আনন্দ করে মজা করে বিরিয়ানিটা খাই। কি সবাই রাজি তো? আমি রাজি নই। আমি বিপদে পড়েছিলাম, তাই পড়না সেই বিপদের সুযোগ নিয়ে জোর করে আমায় সই করিয়েছে। আমি এটা মানি না, মানব না। জেঠু, আপনি আবার শুরু করলেন? সবাই শোনো, বাড়ির বউয়ের কথায় সিদ্ধান্ত বদলাবে এমন মানুষ অখিলেশ দত্ত নয়। আমার কিন্তু মাথায় রক্ত চড়ে যাচ্ছে। হ্যাঁ, ও অখিলেশ দত্তকে সাজাচ্ছে। না জেঠু, আমি আপনাকে শাসাচ্ছি না, আমি শুধু দত্ত বাড়ির বউ হিসেবে কথাটা আপনাকে জানিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমি কিন্তু চ্যালেঞ্জটা জিতে গেছি জেঠু। এই বনা, এই কিসের চ্যালেঞ্জের কথা বলছো বলো তো? ওমা দাদা, আপনি ভুলে গেলেন, জেঠুই তো বলেছিলেন। ওই লঙ্কা পোড়া দিয়ে প্রমোটার তাড়ানো যাবে না। বাড়ি আমি ভাঙবই, ফ্ল্যাট বাড়ি হবে। আজকে আমি খোলাখুলি চ্যালেঞ্জ নিলাম, দত্ত বাড়ি ভাঙবে না। এখন আর এসব নিয়ে কথা বলো না। আরে বাবা, বাসি বিরিয়ানি কপালে জুটছে, উনি আবার এখন চ্যালেঞ্জ নিয়ে পড়লেন। তাও মানতাম যদি জিততে চ্যালেঞ্জ। এই তো
দিদি নিশ্চয়ই দাদাকে বুঝিয়ে দিচ্ছ, খুব ভালো কাজ করছো, কিন্তু আমি বলি কি এবার একটু হইচই হোক। আমিও করব হইচই। তো তুমি আমি বাবা মা সবাই মিলে হইচই করবো। তাহলে এবার সবার আগে এই বেড়াটা ভেঙে ফেলি আমরা। ভাঙতেই হবে এইসব। হাতুড়ি মারো, হাতুড়ি মার, তুই যা তুই যা তুই যা। মারো না, মারো। আরে বাবা তুমি কিছু বলছো না? এতগুলো টাকা খরচা করে বেড়া দেবো? আরে আরে লেগে যাবে তো, আস্তে। খুলে গেছে, চল। কমপ্লিট। কোনো বেড়া নেই বর্দা, কোনো বেড়া নেই। যাক বাবা, বিরিয়ানিটা তো পাবো। বর্দা রেগে থেকো না, বিরিয়ানি আসছে, বিরিয়ানি পর্ণা তৈরি করেছে, খুব ভালো। এই পাত্র এদিকে এদিকে ধর 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 এটা। কি দারুণ গন্ধ বৌদি ভাই। 1 মিনিট, খাওয়ার আগে একটা গান হয়ে যাক। আগে হ্যাঁ দত্তমশাই, আপনি একদম ঠিক ধরেছেন। বাড়ি ভাগ থেকে জেঠুকে আটকানোর জন্য আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। অনেক মাথা খাটিয়ে তবে এই বুদ্ধিটা মাথায় এসেছে, বুঝেছো? সে কি আমি আর বুঝিনি? হয়তো দেরি হয়, কিন্তু বুঝি ঠিকই। তা বুঝলেই ভালো। তবে জানো তো আমি সব থেকে বেশি কিসে শান্তি পেয়েছি? ঠাম্মির মুখের হাসিটা দেখে। তার মানে বাবা, বর্ষা, ছোটকা এরাই ডাকাত সেজেছিল, তাই না? বলো বৌদি ভাই। বলছি তোমায় না পিকলুদের ব্যান্ডে গান করতে হবে। মানে আসলে কি হয়েছে জানো তো, ওদের ব্যান্ডের যে লিড ফিমেল সিঙ্গার ওনার চলে গেছে, আর ওরা অলরেডি একটা শোয়ের জন্য অ্যাডভান্স নিয়ে ফেলেছে। তাই আমি চাই ওদের ব্যান্ডে তুমি গান করো। বলছি পিকলু, তোরা বর্ষাকে নিবি, বুঝলি? বর্ষা গান গাইবে পারবে তো? এই পারবে না কেন? তোরা কি সুন্দর এখানে ডুয়েট গান করলি, ও পারবে না? ও খুব ভালো পারবে, চুপ কর তো। বর্ষা, তুমি গানটা করবে তো ওদের ব্যান্ডে? আমাকে পারবো কিনা বললো, আমিও কিছুতেই প্রথমে হ্যাঁ করে দেব না। আগে দেখতে হবে যে ওদের ব্যান্ডটা কেমন, মানে আমার সাথে তো অ্যাডজাস্ট করতে হবে না। কোথাকারকে শ্রেয়া ঘোষাল এলো। ওদের জানাতে হবে না? না না, এখন ওদেরকে কিছু জানানোর দরকার নেই, বুঝেছো? আমরা বরং ওদেরকে পরে সারপ্রাইজ দেব। শোনো না, তুমি এক কাজ করো, কলেজ থেকে ফেরার পথে ওদের রিহার্সালের ভেন্যুতে চলে যেও, আর আমি অফিসে যাওয়ার পথে চলে যাব, কারণ আজকে আমার একটু বেলায় অফিস আছে, ঠিক আছে? আর রাত্রিবেলা বরং পিকলু তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। কি রাজি তো?
অগত্যা তোমার মুখের দিকে তাকিয়ে এইটুকু তো আমাকে করতেই হবে বৌদি ভাই। কিন্তু তাহলে মাকে বলবো একটা এক্সট্রা ক্লাস আছে। আর বৌদি ভাই তোমার ভাইকে বলে দেবে যেন বর্ষা দত্তকে সন্ধে চলে, হালকা ভাবে না নেয়। দিদি ও কিন্তু বেশি এই চুপ, সবসময় বেশি কথা না, কোনো কথা নয়, চুপ। উফ, তোকে নিয়ে আর পারা যায় না পিকলু। বর্ষা নেবে না, ও তোমাকে একদম হালকা ভাবে নেবে না, ওসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। এই পিকলু, আমি কিন্তু তোকে বলে দিচ্ছি আজকে বর্ষা গান করবে, তাই মাথা একদম ঠান্ডা, ঠিক আছে? মনে থাকবে আমার কথা, বলে দিচ্ছি। পিকলুটা যে কেন এত দেরি করছে আর পারি না বাবা। কিরে যা? হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছে। বাবু তো এসে গেছে, আমি বরং বাবুকে বলি বর্ষাকে নিয়ে আসুক কোচিং ক্লাস থেকে। বাবু, ও বাবু। সর্বনাশ, এবার কি হবে? কি হয়েছে মা? বাবা শোন না, একটু বর্ষাকে কোচিং ক্লাস থেকে নিয়ে আসবি। তাই কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমার মনটা খুব উঠাচ্ছে জানিস তো, ভালো লাগছে না। তুই গিয়ে দেখ তো ও কোথায় কি করছে। আমার হচ্ছে পোড়া কপাল, ছেলেটা আমার খেটে খুটে এখন ঢুকলো বাড়ি, কোথায় হাত পা মুখ ধোবে তা না, আমি ওকে আবার পাঠাই। তো মহা বিপদ, নিজেই ছেলেকে ডাকলে নিজেই বকবক শুরু করেছো। দাদু ভাইকে বিশ্রাম করতে দাও না, বর্ষা ঠিক ফিরবে কোন। এত অস্থির হয়েও না তো। আপনি তো মা বলেই খালাস, অস্থির হয়েও না। অস্থির হবে না মা, এই তো দেখুন না কখন থেকে ফোন করছি, ফোনটাও লাগছে না ওর, তার মধ্যে ঝড় বৃষ্টি, দেখ না। এখনো ফেরেনি বর্ষা? কি অবস্থা আছে, কখন ফেরার কথা ওর? দাঁড়াও 1 মিনিট, আমি একবার ফোন করে দেখি। তুই কি ফোন করবি বাবু? আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, বলছি তো লাগছে না, ওই জন্য তো তোকে বলছি যা একবার গিয়ে মেয়েটাকে দেখে আয় কোথায় কি যে করছে। মা তাও তুমি তো অনেকক্ষণ আগে করেছো, দেখি আমি এখন একবার ফোন করে দেখি। নিজে যেটা বলেছি সেটা না করে ছাড়বে না, না? পেলি কি ফোন তো সুইচ অফ বলছে। না না, বরং আমি নিজে গিয়েই একবার দেখিও। হ্যাঁ বাবা, যা যা, সেই ভালো। শোনো না, বর্ষার স্পেশাল ক্লাস আছে। হ্যাঁ তো তা বলে আমি যাব না? আরে এত দেরি হয়ে যাচ্ছে, দেখেছো কটা বাজে এখন, তার উপর ওয়েদারটার এই অবস্থা। আমি বুঝতে পারছি তো সবটা। দেখো বর্ষা তো আমাদের খুব রেসপন্সিবল মেয়ে, ওর ঠিক টাইম মতন চলে আসবে। তাছাড়া ও তো এখন বড় হয়েছে, বলো তুমি ওর বন্ধু বান্ধবদের মাঝখানে এইভাবে আনতে যাবে, আর তুমি যা হট টেম্পার, তুমি তো মাথা গরম করবে, হম্বি করবে। ওর প্রেস্টিজের কথাটা একবার ভেবে দেখো। তার চেয়ে বরং না, তুমি সবে মাত্র বাড়ি ফিরেছো, তুমি জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম নাও, আমি যাই গিয়ে দেখে আসি। হ্যাঁ আরে পর্ণা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আরে পর্ণা আমার কথা শোনো, এই দেখো। আরে কিছু পর্ণা, আরে এই ঝড়ে যেও না। দেখলে কেমন ঝড় মাথায় বেরিয়ে গেল। আমি তুমি ওকে কিছু বললে না কেন? হ্যাঁ বললি যেন তোমার বউ কথা শোনে বাবু। ও সৃজন, তুই একবার যা, ও কোথায় গেল দেখ। ও বাবা, রক্ষে থাকবে নাকি? পর্ণা দত্তর কথা না মানলে তার কাটা পর্ণা কি করবে কে জানে। কেমন বউ এনেছি, একেবারে জব্দ হয়েছে। এই পর্ণা, তুই বেরোবি তো? বর্ষাকে নিয়ে ফিরবি তো আবার? পর্ণা, বৈভবদার অফিসে আসতে দেরি হচ্ছে, আমাকে বলে দিতে বললেন অফিসে এসে উনি তোমার স্টোরি দেখবেন। এবার দেখো কি করবে। আমি জানতাম বৈভব স্যারকে আজকে নিজে অফিসে এসে সবটা দেখতে হবে। আজকে কোনো মেল পাঠানো যাবে না, অন্য কোনো রকম ভাবে কিছু চেক করা যাবে না। আচ্ছা তানিয়া, এই কথাগুলো তুমি বৈভব স্যারের কানে তোলো, তাই না? এসব করে কি আনন্দ পাও বলো তো? আবার তুমি বিনা দোষে আমার উপর আঙুল তুলছো। বিনা দোষে নয় তানিয়া, কি কারণ সেটা তুমি সব থেকে বেটার জানো। দেখো, অফিসে এই ব্যাপারে আমরা আর কোনো কথা বাড়াতে চাই না, যা কথা বলার বাইরে গিয়ে বলো, প্লিজ কোনো ঝামেলা করো না। কে শুরু করলো বলো? তানিয়া, পর্ণা না হয় দুটো কথা বলেই ফেলেছে। এক্স্যাক্টলি, তুই তো রোজই কথা শোনাস, একটা দিন থাম না। আজও দেরি, রোজ দেরি। না এইভাবে চলতে থাক বদ্দি, এভাবে যদি চলতে থাকে আমি কিন্তু বর্ষাকে কলেজ ছাড়িয়ে দেবো বলে দিচ্ছি। করতে হবে না ওকে পড়াশোনা। আমাদের বাড়ির কোনো মেয়ে কখনো এত রাত পর্যন্ত বাইরে থেকেছে তুমি বলো? সব হচ্ছে পড়ানোর জন্য।
ও নিজে যেরকম নিজের মর্জি মতন চলে, আমার মেয়েটাকে ওরকম কুশিক্ষা দিচ্ছে। মানে তুই একটা বাড়ির বউ, কোথায় এত রাত পর্যন্ত বাড়ির বাইরে, বাড়ির বউ বাড়ি ঢোকেনি? ছি 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 ছি। ও মেজো, এত কেন চেঁচাচ্ছিস? হ্যাঁ, আরে দুজনেই ফিরে পড়বে, সব কিছুতে এত চিন্তা করিস না তো বাবু। শোনো, আমি না পর্ণাকে নিয়ে কোনো রকম চিন্তা করছি না বর্দি। আমি জানি ও যা মেয়ে, ও নিজের বুঝটা ঠিক সময় মতো বুঝে নেবে। মেজো কাকি বলছি বর্ষার একটা বিয়ে দিয়ে দাও, আমার কাছে একটা ভালো ছেলে আছে গো। কি বলছো তুমি মমিতা? আমাদের বর্ষার বিয়ে? ও তো এখনো পড়ছে, পড়াশোনা শেষ হয়নি। তাছাড়া ওর বিয়ের বয়স এখনো হয়নি। ও মেজো, আমার কথাটা ওই তো এসে গেছে পড়না। এই তো মহারানী, আসার সময় হলো। তুমি তো নিজে ফিরে এলে, কিন্তু আমার মেয়ে এখনো ফেরেনি। শোনো, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি আর পড়া ছাড়িয়ে দেব। কলেজ টলেজ ওকে করতে হবে না। তুমি তো আমার মেয়ের আটঘাট জানো, দয়া করে ওকে বলো বাড়ি ফিরতে। আজকে ফিরুক, আমি ওর পিঠে চেলা কাঠ ভাঙবো। এত বড় অসভ্য মেয়ে হয়েছে, ফোনটা পর্যন্ত ধরে না জানো। বর্ষা এখনো ফেরেনি? মা, আমি বর্ষাকে তো গান করতে পাঠিয়েছিলাম, আর আপনিও তো চেয়েছিলেন বর্ষা যাতে গান করো, গলাটা তো ভালো, তাই। পড়না, দয়া করো, এখন আর কোনো গল্প ভেবে বসো না তুমি। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু আপনাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার মধ্যে যে এত কাণ্ড ঘটে যাবে আমি তো বুঝতেই পারিনি। আবার অজুহাত দিচ্ছ? আমি তাকেই বলেছিলাম পড়াশোনা না করে ওই মেয়েকে বিয়ে দিয়ে পার করে দাও। হলো তো? এখন মেয়েটার কি হবে ভেবে দেখেছো? আমি বারবার বলছি, এই অলক্ষী বউকে না বাড়ি থেকে বিদেয় করো। বিদেয় করবেন জেঠু, নিশ্চয়ই বিদেয় করবেন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে তো বর্ষার খোঁজ করাটা সব থেকে বেশি দরকারি। হ্যাঁ, তুমি তো বলেই খালাস, খোঁজ দেবো খোঁজ দেবো। কি করে খোঁজ দেবে তুমি? আমি দেখছি মা। এই পিকলু, বলছি যে গাড়িটা করে বর্ষাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তুই তার নাম্বারটা নোট করেছিস? হ্যাঁ জি জি। আচ্ছা পিগলু, একটা কথা বলো তো আমাকে, যে ঘটনাটা কতক্ষণ আগে ঘটেছে আর কোন রাস্তায় হয়েছে? ওই জোড়বাগানের মোড়টায় ঘটেছে। হ্যাঁ, মিনিট 15 তো হয়ে যাবে। আমি 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 এক্ষুনি একবার বাগচি স্যারকে সবটা জানাই। হ্যাঁ, ওনাকে জানানোটা খুব দরকার। হ্যালো হ্যালো স্যার, বলছি যে একটা খুব বড় বিপদ হয়ে গেছে, আপনাকে একটু হেল্প করতে হবে। থ্যাংক ইউ স্যার। বলছি পুলিশ গাড়িটাকে ট্র্যাক করছে, বাগচি স্যার পুলিশকে বলে দিয়েছেন। মা, আপনি প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। বিপদ যেমন এসেছে তেমন বিপদ কেটেও যাবে। বর্ষা ঠিক বাড়িতে ফিরে আসবে, আমি ফিরিয়ে আনবো, আপনি একটু শান্ত হন মা। একদম ভালো সাজার চেষ্টা করবে না তুমি। সমস্ত তোমার জন্য হয়েছে, তোমার জন্য, তোমার কারণে হয়েছে এটা। আমার ইচ্ছে করছে না তোমাকে ঠস করে একটা টেনে থাপ্পড় মারি। কোন সাহসে তুমি আমার মেয়েকে গান করতে পাঠালে তোমার ভাইয়ের দলে? হ্যাঁ, কাউকে কিচ্ছু জানাওনি। আর যদি পাঠালেই, তাহলে মেয়েটার যখন রোজ রোজ ফিরতে রাত হচ্ছে তখন তুমি কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না? পড়না, এখন আমার মেয়েটার কি হবে বলো? কি হবে বলতে হবে? মা 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 তুমি শান্ত হও, কেঁদো না মা, কিচ্ছু হবে না, বর্ষার কিচ্ছু হবে না, তুমি শান্ত হও না। হ্যালো, হ্যাঁ রুচি বল, কি গাড়িটা ট্র্যাক করা গেছে? কোথায়? সাম্বাদ স্যার, ওই নাম্বারে গাড়িটা যদি আটক হয়েই থাকে তাহলে তো বর্ষার খোঁজ পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, পেয়ে যাওয়ার তো কথা ছিল, কিন্তু ব্যাপারটা হলো। রুচি, এই রুচি, বর্ষা কোথায়? হ্যাঁ, পর্ণা, বর্ষার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? গাড়িটা তো শুনলাম পাওয়া গেছে। হ্যাঁ, আমিও মিস্টার রয়কে তাই জিজ্ঞেস করছিলাম। তাহলে অফিসার,
আমার মেয়েটা গেল গেল কোথায়? হ্যাঁ, আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি বুঝিয়ে বলছি সব। শুনুন, দেখুন বসার মতো অবস্থা আমরা কেউ নেই। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলুন। দেখুন, যে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছিল সে ভাড়ার গাড়ি চালায়, সে কিডন্যাপারদের চেনে না, তবে সে দেখেছে যে একটা মেয়েকে অজ্ঞান করে আনা হয়েছে। মানে ড্রাইভার দেখলেন যে একটা মেয়েকে অজ্ঞান করা হচ্ছে, তারপরেও চুপ করে বসেছিল সেখানে? না না, ব্যাপারটা তো ইজি নয়। ওই ড্রাইভারকে বন্দুক ঠেকিয়ে ওরা বাধ্য করেছিল গাড়ি চালাতে। টাকা বেশি দিয়ে ওকে কলকাতার বাইরে চলে যেতে বলা হয়েছিল। ও এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, সেখানেই ওকে পুলিশ অ্যারেস্ট করে। স্যার ড্রাইভার কিছু তো দেখেছে? জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, আপনারা বাগচিবাবুর লোক, আপনারাও যদি চান আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। এটা কিডন্যাপিং কেস, অল্প বয়সের মেয়ে, আমি বুঝতে পারছি আপনাদের চিন্তাটা। এই মন্টু। ইয়েস স্যার। জিতেন ড্রাইভারকে নিয়ে এসো। ওকে স্যার। রুচি, এটা কি সর্বনাশ হলো বলতো? আমি পরিষ্কার বুঝতে পারছি এই স্কাউন্ডার গুলো বদলা নিচ্ছে। ওই ছেলেগুলোকে ধরতেই হবে যেভাবেই হোক। পড়না, ছেলেগুলোকে পরে ধরবে, এখন বর্ষাকে খুঁজে বের করতে হবে। এবার তোমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়েটা যে কোথায় কিভাবে। হ্যাঁ মা, মা এত অস্থির হলে চলবে না। মা মা প্লিজ একটু শান্ত হও, একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ, আমরা পুলিশ স্টেশনে আছি। না মা, এখনো বর্ষাকে পাওয়া যায়নি। মা পাওয়া যাবে, খোঁজ চলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখন ছাড়ছি। দিদি, সব আমার জন্য হয়েছে বল। পিকলু চুপ কর, এরকম যে হবে সেটা তো কেউ জানতো না। কিরে, কিছু মনে পড়লো? ছেলেগুলো কোথায় গেছে মেয়েটাকে নিয়ে? বল, নয়তো কপালে দুঃখ আছে। চুপ করে থাকিস না, বল। দাদা আমি হাত জোর করছি আপনার কাছে, আমরা ওর বাড়ির লোক। দেখুন আমাদের পাগল পাগল অবস্থা, প্লিজ আপনি যা জানেন আমাদেরকে বলে দিন, যার থেকে আমরা ওকে খুঁজে বার করতে পারি। প্লিজ বলুন দাদা। বিশ্বাস করুন, আমি ওদের কথা মতো অন্ধকারে শুধু গাড়ি চালিয়ে গেছি। আমার মাথায় ওরা বন্দুক ঠেকিয়ে রেখেছে। স্যার, এখানেই মনে হচ্ছে। ওই দোকানটা আমরা এখানে দেখেছি। তার মানে এই আশেপাশের বাইলেনের রাস্তাগুলো দেখতে হবে আমাদের, তাই তো? হ্যাঁ অনিমেষ, শেষ রক্ষা হবে তো? বর্ষার কোনো চরম সর্বনাশ হয়ে যাক। ও আমাদের বাড়ির একমাত্র মেয়ে। বাবা বাবা প্লিজ আপনি সমস্ত অলক্ষণের কথা মুখেও আনবেন না। আমাদের বর্ষার কিচ্ছু হবে না। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা, আমি মরে যাব। কিন্তু এখানে তো সবার হাতে পুজোর সামগ্রী, কোনো পুজো টুজো হচ্ছে নাকি? উফ, এত লোকের মাঝখানে বর্ষাকে কোথায় খুঁজবো? চৌকুদা এটা তুমি কি করলে বলো তো? পর্ণা, তুমি ভেঙে পড়ছো কেন? আরে এতক্ষণ ধরে তুমি তো সকলকে সাহস দেখিয়ে এতদূর নিয়ে এলে। পর্ণা, এখন তুমি ভেঙে পড়লে কি করে হবে বলো তো? মনে জোর রাখো পর্ণা। দেখো, আমরা যে জেদ নিয়ে বর্ষাকে খুঁজেছি এতক্ষণ ধরে, সেই জেদটা কিন্তু ছাড়লে হবে না। পর্ণা, আমি বলছি দরকার হলে পাতালে ঢুকেও আমরা বর্ষাকে খুঁজে বার করব। দেখো আমি বলছি বর্ষার কিচ্ছু হবে না। বাবা বাবা ছোটকা, বলছি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এই লেন দিয়েই শুরু করি, চলো। আর ওই ছবিটা তো দেখাতে হবে সকলকে, যে করে হোক বর্ষাকে খুঁজে বার করতে হবে। চলো, সময় নষ্ট করে লাভ নেই, চলো চলো। চৌকুদাদা, সৃজন দত্ত আজকে এরকম একটা সময় আমার পাশে দাঁড়াচ্ছে। আমি সত্যি এবার আমার মনে জোর ফিরে পাচ্ছি। যেভাবেই হোক বর্ষাকে খুঁজে বার করতেই হবে। কানাগলির মুখে এসে আটকে গেলাম, এছাড়া আর তো কোনো পথও নেই। বলছি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, আমাদের অন্য রাস্তা দেখতে হবে। কি হলো পর্ণা? আরে এখানে দাঁড়িয়ে রইলে কেন? এক মিনিট,
ছোটকা কি বললো যে আমরা এই কানা গলিতে ঢুকে আটকে গেলাম, তাই না? সত্যি তো, এটা তো ডেড এন্ড, এরপরে তো আর কিছু নেই। বলছে বদমাইশগুলো এই কানা গলিতে ঢুকে বর্ষার ফোনটা এই নোংরা ভাগাড়ের মধ্যে ফেলবে কেন? না না, বদমাইশগুলো ইচ্ছা করে ফেলে গেছে যাতে কেউ বুঝতে না পারে। না বাবা, আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, কারণ গাড়িটা তো গলির বাইরে রাখতে হয়েছে ওদের, আর ওদের সঙ্গে বর্ষা ছিল, আর ওরা নিশ্চয়ই তাড়াহুড়ো করে বর্ষাকে নিয়ে কোথাও যাচ্ছিল, তাই এত দূরে এখানে এসে ফোনটা হঠাৎ করে কেন ফেলতে যাবে? আমার মন বলছে বর্ষা এখানেই কোথাও একটা রয়েছে। স্যার, আপনি এই বাড়িগুলো একটু সার্চ করার ব্যবস্থা করুন, বর্ষাকে এখান থেকেই পাওয়া যাবে, আপনি দেখুন। ম্যাডাম, সেটা সম্ভব নয়, এভাবে বাড়ি সার্চ করতে গেলে ওয়ারেন্ট লাগে। স্যার, কিন্তু এক্ষুনি এখানে সার্চ না করলে ওরা তো পালিয়ে যেতে পারে। না না, আপনি যেটা বলছেন সেটা করা যাবে না, তবু আমি আমার বস